তারা চেয়েছিল বিশ্বের বুকে বাংলার নাম স্বর্ণাক্ষরে লিখতে, চেয়েছিল শির উঁচু করে বাঁচতে। আপসহীন সেই বিশ্বাস থেকেই মামাটির মমতা ভুলে পরিবার পরিজনের মায়া ত্যাগ করে বিশ্ব শান্তি রক্ষায় নিজেদের জীবন বাজি রেখেছিল তারা। তবে মুহূর্তেই নিভে গেল সেই শান্তিরক্ষীদের জীবন প্রদীপ। শনিবার সুদানের আবেই এলাকায় জাতিসংঘের ঘাঁটিতে হামলা চালায় একদল সন্ত্রাসী। ওই হামলায় নিহত হয়েছেন বাংলাদেশের সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী এবং আহত হয়েছেন ৮ জন। এক খুদে বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী সুদানের কোর্দোফান অঞ্চলের কাদুগলি শহরে জাতিসংঘের একটি ভবনে হামলা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে ওই হামলায় ৬ জন নিহত হয়েছেন। শহীদ শান্তিরক্ষীরা হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, যার বাড়ি নাটোরে; সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম, যার বাড়ি কুড়িগ্রামে; সৈনিক শামীম রেজা, যার বাড়ি রাজবাড়িতে; সৈনিক শান্তু মণ্ডল, যার বাড়িও কুড়িগ্রামে; মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যার বাড়ি কিশোরগঞ্জে; এবং লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সজীব মিয়া, যার বাড়ি গাইবান্ধা জেলায়। আহত শান্তিরক্ষীরা হলেন লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালেকুজ্জামান, সার্জেন্ট মোহাম্মদ মোস্তাকিম হোসেন, কর্পোরাল আফরোজা পারভিন ইতি, ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, সৈনিক মোহাম্মদ মেজবাউল কবির, সৈনিক মোসাম্মদ উম্মেহানি আক্তার, সৈনিক চুমকি আক্তার এবং সৈনিক মোহাম্মদ মানাজির আহসান। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে সুদানের সেনা সমর্থিত সরকার। সরকারের দাবি, সরকার বিরোধী আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এই হামলার জন্য দায়ী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ড্রোন ব্যবহার করে জাতিসংঘের ভবনে হামলা চালানো হয়। কাদুগলি শহরে গত বছরের নভেম্বরের শুরুতে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়। প্রায় ১.৫ বছর ধরে শহরটি আরএসএফের অবরোধের মধ্যে রয়েছে। কোর্দোফান একটি বড় কৃষিভিত্তিক অঞ্চল, যেটি ৩টি রাজ্যে বিভক্ত। এর পশ্চিমে রয়েছে আরএসএফ নিয়ন্ত্রিত দারফুর এবং অন্যদিকে সেনাবাহিনী নিয়ন্ত্রিত উত্তর পূর্ব ও মধ্যাঞ্চল। এই কারণে কাদুগলির অবস্থান খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়ে সেনাদের সরবরাহ ও যাতায়াত সহজ হয়। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। ২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফ ও সুদানের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এই অঞ্চলে আরএসএফ যোদ্ধা, ড্রোন ও তাদের মিত্র মিলিশিয়া মোতায়েন করেছে। বিশ্লেষকদের মতে মধ্য সুদানে সেনাবাহিনীর প্রতিরক্ষা ভেঙে খার্তুম পুনর্দখলের পথ তৈরি করাই তাদের লক্ষ্য। বিবিসির তথ্য অনুযায়ী আরএসএফ গঠিত হয় ২০১৩ সালে। এর মূল শক্তি ছিল জাঞ্জাউইদ মিলিশিয়া, যারা দারফুরে বিদ্রোহীদের দমনে ভয়াবহ সহিংসতায় জড়িত ছিল। দারফুরের কৃষ্ণাঙ্গ আফ্রিকান ও অ-আরব জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা ও জাতিগত নিধনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পরবর্তীতে জেনারেল হামদান দাগালো, যিনি হেমেদতি নামে পরিচিত, আরএসএফকে একটি শক্তিশালী বাহিনীতে পরিণত করেন এবং বর্তমানে তিনি এর নেতৃত্ব দিচ্ছেন। আরএসএফ ইয়েমেন ও লিবিয়া সংঘাতেও জড়িত ছিল বলে অভিযোগ আছে। এছাড়া জেনারেল দাগালো সুদানের কিছু স্বর্ণখনি নিয়ন্ত্রণ করেন বলেও জানা যায়। অভিযোগ রয়েছে এসব স্বর্ণ তিনি সংযুক্ত আরব আমিরাতে পাচার করেন। সুদানের সেনাবাহিনীর দাবি, সংযুক্ত আরব আমিরাত আরএসএফকে সহায়তা দিচ্ছে এবং ড্রোন হামলাতেও তাদের ভূমিকা রয়েছে। তবে আমিরাত এই অভিযোগ অস্বীকার করেছে। সেনাবাহিনী পূর্ব লিবিয়ার নেতা জেনারেল খলিফা হাফতারকেও আরএসএফকে সমর্থন দেওয়ার অভিযোগ করেছে। তাদের দাবি, হাফতার অস্ত্র পাচার ও যোদ্ধা পাঠিয়ে আরএসএফকে সহায়তা করছেন। ইরাক ইরান সামরিক পর্যবেক্ষক মিশনে ১৫ সদস্য পাঠানোর মাধ্যমে ১৯৮৮ সালে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের পথ চলা শুরু হয়। বর্তমানে বিশ্বের ১০টি দেশে শান্তি রক্ষায় কাজ করছেন ৫,৮১৮ শান্তিরক্ষী, যাদের মধ্যে গত ৩৫ বছরে জীবন দিয়েছেন ১৬৮ বাংলাদেশি, আর সে তালিকায় যুক্ত হল আরও ৬ জনের নাম। সংঘাতপূর্ণ বা গৃহযুদ্ধের শিকার, গণহত্যা বা গণনির্বাসনের ঝুঁকিতে থাকা দেশ ও অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করা হয়। মুনতাসির তাসরিফ, বাংলা এডিশন।